ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ আর জিনকে জাহান্নামে জ্বালাইবার জন্য সৃষ্টি করেছি, ওদেরকে আমি জাহান্নামে জ্বালাইব। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিলাম, কলব দিলাম বুঝার জন্য, কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিলাম ভালো কোনটা আর খারাপ কোনটা দেখার জন্য, সে ভালোটারে দেখে না, খারাপটারে দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিলাম, কান দিয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য, কান দিয়া ওয়াজ নসিহত শোনার জন্য, কান দিয়া ভালো জিনিস শোনার জন্য। এইগুলি শুনতে চায় না, শোনার সময় কেন আঙ্গুল দিয়া রাখে। ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম, ভালো জিনিস শোনার সময় তার মন ভালো লাগে না, কানের মধ্যে আঙ্গুল দেয়। ওয়াজ করলে তার কাছে খারাপ লাগে, কিন্তু গান শুনতে ভালো লাগে। মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়, আর গান শুনতে শুনতে জাগ্রত হয়, কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাখে। আমি আল্লাহ তারে অন্তর দিলাম বুঝার জন্য, কিন্তু আমি আল্লাহকে বুঝলো না, চিনলো না। আমি চক্ষু দিলাম হক দেখার জন্য, দেখলো না। আমি কান দিলাম হক শোনার জন্য, কিন্তু শুনলো না। এই কারণে উলাইকা কাল আনআম, তারা আমার কাছে চতুষ্পদ জানোয়ার। বাল হুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এর চাইতে আরো নিকৃষ্ট কেমনে হয়? হাসরের ময়দানে মহান আল্লাহ কুকুর, শিকার আর বাঘ ভাল্লুককে বলবেন, তোমরা কেন অন্যায় করলা? একজনকে আরেকজনে কেন মারলা? আল্লাহ তাআলা বিচার করে দিবেন। যেটা দুর্বল ছিল তারে শক্তিশালী বানিয়ে দিবেন, সিংবিহীন তারে সিং দিয়ে দিবেন। আর বলবেন, শক্তিশালীটা তোমারে দুনিয়ার জমিনে আঘাত করেছিল, তোমারে কামড় দিয়েছিল, আমি আল্লাহ তোমারে আজকে শক্তি দিলাম, তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। প্রতিশোধ গ্রহণ করার পরে বললেন, তোমরা দুজন মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। কিন্তু যেই মানুষগুলি রে আল্লাহ তো সম্মান দিয়া বানাইলেন, আকলকে বাদ দিয়া শহওয়াতকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহর দেওয়া কান আর চক্ষু আর অন্তর তৈয়া এগুলিরে কাজে না লাগানির কারণে এদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের রে, দুনিয়ার যেই পশুগুলিরে তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট থাকার কারণে, শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট হওয়ার কারণে, কুকুরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট হওয়ার কারণে, কিন্তু হাসরের ময়দানের বিচারের পরে ওই কুকুরও জাহান্নামে যাবে না, শুকরও জাহান্নামে যাবে না। তুমি যদি জাহান্নামে যাও, তাহলে তুমি কুকুর আর শুকরের চাইতেও নিকৃষ্ট।